নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের খবর। নিজেদের তৃতীয় ম্যাচে এই মুহূর্তে স্কটল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। ব্যাট করতে নেমে টাইগ্রেসদের সবশেষ সংগ্রহ বিনা উইকেটে 0 রান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিগার সুলতানা জ্যোতি। টানা 2 ম্যাচ জিতে টুর্নামেন্টে উঠছে টিম টাইগ্রেস। থাইল্যান্ডের পর হারিয়েছে আয়ারল্যান্ডকে। বিপরীতে 3 ম্যাচের 2টিতেই জিতেছে স্কটিশরা। পাকিস্তানের কাছে হারলেও জিতেছে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ডের বিপক্ষে। আজ জিতলে বিশ্বকাপের মূল পর্বের পথে আরও এগিয়ে যাবে বাংলাদেশ, আর হারলে অনেকটাই শেষ হয়ে যাবে থাই মেয়েদের ভারত আসরে খেলার সম্ভাবনা। ফুটবলের খবর জানাবো। ফেডারেশন কাপ দ্বিতীয় কোয়ালিফায়ারে এই মুহূর্তে লড়ছে বসুন্ধরা কিংস এবং রহমতগঞ্জ। কিংস অ্যারেনায় গোল শূন্যভাবে এগিয়ে চলেছে ম্যাচ। প্রথম কোয়ালিফায়ারে আবাহনীর কাছে 2-1 গোলে হেরেছে বসুন্ধরা, আর এলিমিনেশন ম্যাচে ব্রাদার্সকে 1-0 গোলে হারিয়ে টিকে আছে রহমতগঞ্জ। মৌসুমের সময়টা ভালো যাচ্ছে না কিংসের। বিরতি কাটিয়ে ফিরে ফেডারেশন কাপে আবাহনীর পরের ম্যাচে প্রিমিয়ার লিগে মোহামেডানের কাছে হেরেছে চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষ রহমতগঞ্জ দারুণ ছন্দে টানা 2 ম্যাচ জিতেছে তারা। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস। এই মুহূর্তে কিংস অ্যারেনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন ফয়জুল ইসলাম। ফয়জুলের কাছে জানতে চাই যে ফয়জুল, বসুন্ধরা পরপর 2 ম্যাচ হেরেছে আবাহনী এবং মোহামেডানের কাছে। আজকের ম্যাচটি তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কিংবা রহমতগঞ্জ আসলে সেই তুলনায় শক্তিতে কতটা তাদের সঙ্গে লড়াই করতে পারবে? রেজওয়ান, আসলে নিঃসন্দেহে ম্যাচটা 2 দলের জন্য গুরুত্বপূর্ণ, কারণ জিততে পারলে আসলে মৌসুমের একটি ট্রফির জন্য আসলে হাতছানি থাকবে। কারণ ফেডারেশন কাপ ফাইনালে উঠে যাবে দলটি। আবাহনীর সঙ্গে আগামী 22 তারিখ তারা ময়মনসিংহে মুখোমুখি হবে। আর শক্তিমত্তার কথা বলছিলেন বসুন্ধরা, বাস্তবিক অর্থে এখন বসুন্ধরা কিংস শক্তিমত্তায় তাদের নিজেদের সাপেক্ষে যদি তুলনা করি কিছুটা কম। আবার বাস্তবতা হলো রহমতগঞ্জের চেয়ে কিছুটা তারা এগিয়ে। তারপরে যদি ম্যাচ খেলছে এবং এখন পর্যন্ত যে পর্যন্ত খেলা হয়েছে ম্যাচটা আসলে 2 দল কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। যদিও বা আক্রমণের অর্থে হিসাবে যদি আমি বলি, আক্রমণের হিসাবে এগিয়ে বসুন্ধরা কিংস এখন পর্যন্ত। কিন্তু রহমতগঞ্জের যে 2-1টি আক্রমণ করেছে সেই আক্রমণগুলো কিন্তু খুবই গোলের বেশ সম্ভাবনাই ছিল বলতে হবে। তো সেই অর্থে কোনো দলই কাউকে ছেড়ে কথা বলছে না। 2 দলের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচের ফলের ভিত্তিতেই কিন্তু আসলে নির্ধারণ হবে কারা ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হবে। কিংসের জন্য মৌসুমের দ্বিতীয় শিরোপার হাতছানি থাকবে। আর রহমতগঞ্জ যদি জিততে পারে, রহমতগঞ্জ আসলে চাইবে মৌসুমের প্রথম কোনো শিরোপার লড়াই যেতে, আবাহনীকে মোকাবেলা করতে হবে সেক্ষেত্রে। আর এই ম্যাচটাই আসলে রেজন আরেকটি তথ্য জানিয়ে রাখি, এই ম্যাচে কিন্তু 2 ভাই মুখোমুখি হয়েছেন। কিংসের হয়ে খেলছেন সাদুদ্দিন এবং রহমতগঞ্জের হয়ে খেলছেন তার ভাই তাজউদ্দিন। তাদের লড়াইটাও কিন্তু বেশ জমজমাট। দর্শকরা যারা এসছেন বেশ উপভোগ করছেন এবং ফিলিস্তিনের সমর্থনেও কিন্তু অনেকে দর্শক এসেছেন। তারা আসলে ফিলিস্তিনকে এর আগের ম্যাচগুলো দেখেছি, সমর্থন জানাচ্ছেন। তো ম্যাচ চলছে রেজওয়ান, আমাদের পরবর্তী সংবাদে আমরা আপডেটগুলো জানিয়ে দেবো এবং কোন দল আসলে ফাইনালে নাম লেখাবে সেই লড়াইটাই চলছে। এবং ম্যাচটা এতক্ষণ যা হয়েছে বেশ 2 দল সমান লড়ছে বলতে হবে রেজওয়ান।